বর্তমানে আপনি যদি 27,000 টাকায় এই 3টি ফোন ব্যতীত অন্য কোনো ফোন নেন তাহলে আপনার পুরো টাকাটাই জলে চলে যাবে। নাম্বার 1 iQOO Z10R। ভাই আপনি যদি 27,000 টাকায় বেস্ট পারফরমেন্স অথবা বেস্ট গেমিং ফোন নিতে চান তাহলে iQOO Z10R একমাত্র আপনার জন্য। কারণ iQOO এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে MediaTek Dimensity 7400, যা একটি 4nm এর প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর 9 লাখ প্লাস। জিপিইউ হিসেবে রয়েছে Mali G615 MC2। অতএব আপনি বুঝতেই পারছেন কত পাওয়ারফুল একটা প্রসেসর, আর এই পাওয়ারফুল প্রসেসর থেকে বেস্ট পারফরমেন্স আশা করাই যায়। এরপর ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 387 ppi, 120 Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেটিতে। যেমন প্রসেসর তেমন ডিসপ্লে। এরপর iQOO এই ফোনটির প্রাইমারি ক্যামেরায় 2টি ক্যামেরা ইউজ করছে, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এমনকি এখানে OIS এর সাপোর্টও রয়েছে। আর এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি মেন শুটার। এরপর ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 5700 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। অনেকের কাছে এই ব্যাটারিটা একটু কমতি মনে হতে পারে, তবে সত্যি যদি কমতি মনে হয় আমাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিবেন, কারণ এরপর যে ফোনটা দেখাবো ওই ফোনটি তাদেরই জন্যে যারা এই বাজেটে বেস্ট পারফরমেন্স প্লাস লং টাইম ফোনটি ইউজ করতে চায়। এবং 3 নম্বর ফোনটা হচ্ছে 27,000 টাকায় বেস্ট ক্যামেরা ফোন, অতএব একটু তো ওয়েট করতেই হবে। iQOO Z10R ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করবে। ফোনটির ওয়েট 184 গ্রাম এবং থিকনেস 7.4 মিলিমিটার, এবং এটি একটি ওয়াটারপ্রুফ ফোন, কারণ এই ফোনটিতে IP68 এবং 69 এর রেটিং রয়েছে। এরপর আপনি যদি এই বাজেটে বেস্ট পারফরমেন্স প্লাস লং টাইম ইউজ করার জন্য একটি ফোন নিতে চান তাহলে আপনি iQOOর আরেকটি ফোন iQOO Z11X ফোনটি নিতে পারেন। তবে এই ফোনটি নেওয়ার জন্য আপনাকে আরও 1000 টাকা বেশি খরচ করতে হবে, কারণ এই ফোনটির প্রাইস বর্তমানে 28,000 টাকা। বাট এই ফোনটি থেকে আপনি যেমন পারফরমেন্স পাবেন ঠিক তেমনি ফোনটি লং টাইম ইউজও করতে পারবেন, কারণ iQOO এই ফোনটিতে 7200 mAh এর একটি বিগ ব্যাটারি ইউজ করেছে, যার সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। সেই সাথে iQOO এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে MediaTek Dimensity 7400 টার্বো, যা একটি 4nm এর প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর 9 লাখ প্লাস, এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G615 MC2। অতএব আপনি বুঝতে পারছেন এই ফোনটি থেকে আপনি যেমন পারফরমেন্স পাবেন ঠিক তেমনি লং টাইম ইউজও করতে পারবেন। ফোনটিতে 6.76 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 382 ppi, 120 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস। ফোনটির প্রাইমারি ক্যামেরায় 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি মেইন শুটার ইউজ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 16 রান করবে, এবং এই ফোনটিতে বড় একটি ব্যাটারি ব্যবহার করার কারণে এই ফোনটির ওয়েট গিয়ে দাঁড়ায় 219 গ্রাম, থিকনেস 8.4 মিলিমিটার। iQOO Z11X একটি ওয়াটারপ্রুফ ফোন, কারণ এই ফোনটিতেও IP68 69 রেটিং রয়েছে। এরপর 3 নম্বর ফোনটা হচ্ছে এই বাজেটের বেস্ট ক্যামেরা ফোন। অতএব আপনি যদি 27,000 টাকায় একটি বেস্ট ক্যামেরা ফোন নিতে চান তাহলে Redmi Note 15 ফোনটি একমাত্র আপনার জন্য, কারণ Redmi এই ফোনটির প্রাইমারি ক্যামেরায় 2টি ক্যামেরা ইউজ করেছে, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, এবং এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাজেট হিসাবে এই ক্যামেরাটির পারফরমেন্স অনেক ভালো। অতএব আপনি যদি এই বাজেটে ভালো একটি ক্যামেরা ফোন নিতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, যার পিক্সেল ডেন্সিটি 388 ppi, 120 Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেটিতে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G100 Ultra, যা একটি 6nm এর প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর 5,70,000 প্লাস। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করবে। ফোনটির ওয়েট 183.7 গ্রাম, থিকনেস 7.9 মিলিমিটার। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।